হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি উর্মিলা আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে লিখে যেও। আর আমি দেখো বেশ ভালো আছি, অনেক বিপদ আপত্তি থেকে উঠলাম আর কি। মানে শরীর খারাপ, জ্বর থেকে ছাড়ছিলই না পিছু, সেগুলো সব পেছনে রেখে একদম উঠে গেলাম। যেহেতু আমাদের ভোলা বাবার পুজো আছে আগামীকাল, তো সেই জন্য আজকে দেখো কি কি রান্নার আয়োজন করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো প্রথমেই সকালে উঠে সব কিছু কাজকর্ম করে নেওয়া হয়েছিল। তো করে নেওয়ার পর একদম পুজো টুজো করে সব কিছু পরিষ্কার করে তারপর আমি রান্নার আয়োজনে বসেছিলাম। তো আগের দিন রাত্রিবেলা বাজারে গেছিলাম, তোমাদের দাদাভাই ব্রোকলি নিয়ে এলাম। তোমাদের দাদাভাই মানে খেয়েছে, অনেক দিন আগেই খেয়েছিল, আর খুব একটা আমাদের ব্রোকলিটা খাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম নিরামিষে হালকা পাতলা করে ঝোল করে দেবো আর আলু পোস্ত করব, আর তার সঙ্গে থাকবে বেগুন ভাজা। তো সেগুলোই আয়োজন করতে বসেছিলাম। আর নিরামিষ মানে দেখবে একটা ভাজা তরকারি ছাড়া মানে শুধু ভালো লাগে না, দু একটা তরকারি না হলে ভালো লাগে না। তো সেই জন্য আর দেখো সমস্ত বাড়ির কাজ আমার একদম পরিষ্কার করে করা হয়ে গেছে। সমস্ত কিছু আজকে ধোয়া মোছা করতে হয়েছিল। তুলসী মন্দিরটাও দেখো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খুব ময়লা বসেছিল, সেই জন্য এক বালতি জল দিয়ে ধুয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এই বসন্তকালে এই গাছটায় কত সুন্দর পাতা হয়েছে। মানে এতদিন তো শুধু পাতাটা আমরা গাছ মানে এই ভাড়া বাড়িতে আসার পর থেকে দেখছি পাতাটা শুকনোই আছে, এতদিন পর দেখতে পেলাম যে গাছটায় পাতা গজিয়েছে আর কি। আর ওই যে শাকটা এনেছিলাম, কিন্তু শাকটা আজ করবো না, যেহেতু বলছে, আমি শাকটা খুব একটা খাইনি। তো আমার যে ভাড়াটিয়া দিদি আছে তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এটা তেতো কিনা, তো বলে হালকা হালকা তিতকুটে লাগে আর কি, সেই জন্য আজকে তেতো খাবো না, সেই জন্য। আর দেখো এর পাশে পাশে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। আর আমাদের নিরামিষ হোক বা আমিষ হোক বেগুন ভাজাটা প্রায় থাকে, কারণ তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কিন্তু আমরা বেগুন ভাজাটা খেতে খুবই পছন্দ করি। আর আমার তো একটু বেশিই ভালো লাগে, আমি গরম ভাত দিয়ে নুন দিয়ে বেগুন ভাজাটা এমনিই খেয়ে নিই, আমার খুবই ভালো লাগে বেগুন ভাজা, বেগুনি, বেগুন পোড়া খেতে আমার খুবই ভালো লাগে। যাই হোক, তারপর কিন্তু এই দেখো আমার সব কিছু রান্না হয়ে গেছে, কারণ অনেকটা সময় চলে গেছিলো। আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে বি শিফট আছে, দুপুরবেলা যাবে আর রাত্রিবেলা সে বাড়ি ফিরবে, সেই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করে নিলাম। 12টার মধ্যে প্রায় আমার রান্না করা শেষ হয়ে গেছিলো। তো যেহেতু খাবে এসে 1:30 মধ্যেই খাবে, 1:45 সময় বেরোয় তোমাদের দাদাভাই, তো সেই জন্য দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু পোস্ত, ব্রোকলি, আদা দিয়ে আর জিরে বাটা আর ধনে বাটা দিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল গোটা গরম মশলা, তা দিয়েই পাতলা ঝোল করেছিলাম। আর তারপর দেখো আমরা খেতে বসে পড়েছি। আর মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে, তো সেই আর কি মেয়ে একটু ক্যামেরাটা করে দিচ্ছে, আর আমি দেখো একে একে খাবারটা বেড়ে নিচ্ছি। চলো তোমরা দেখো। তো বন্ধুরা চলো এবার খাওয়া দাওয়াটা আমরা করে নিই, আর ব্লগটা এতটাই আমি করলাম। আর বন্ধুরা তোমরা আজ কী খেলে, নিরামিষ খেলে না আমিষ খেলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিরামিষ খাবার খেও, তাহলে আরও বেশি সুস্থ থাকবে। চলো টাটা, আবার কাল দেখা হবে, মহাদেবের ভিডিও নিয়ে আসবো। চলো বলো হর হর মহাদেব। চলো আশা করি সবার দিনটা খুব ভালো যাবে আজকের। চলো টাটা বন্ধুরা।